জাতীয় দলের বাইরে থাকা নাইম শেখ হয়েছেন এনসিএল-এর সেরা ব্যাটার। ঢাকা মেট্রোকে ফাইনালে ওঠাতে বড় ভূমিকা রেখেছে ব্যাট হাতে। ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20-র প্রথম আসরে ঢাকা মেট্রোকে হারিয়ে শিরোপা জিতেছে রংপুর বিভাগ। এই টুর্নামেন্ট থেকে নতুন খেলোয়াড় যেমন উঠে এসেছে, ঠিক তেমনি জাতীয় দল থেকে ছিটকে যাওয়ারাও নিজেদের ফেরার দাবি জানিয়ে করেছেন নতুন পারফরম্যান্স। সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট নেওয়া দুই খেলোয়াড়ের নামই বলে দিচ্ছে টুর্নামেন্টে আয়োজনের উদ্দেশ্য অনেকটাই সফল। টি-20তে বাংলাদেশের ভবিষ্যৎ তারকা খোঁজার মিশনে শুরু হওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20-র প্রথম আসরের সমাপ্তি হয়েছে বেশ কিছু তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারের চোখ ধাঁধানো পারফরম্যান্সে। এই তালিকায় যেমন আছেন সদ্য অনূর্ধ্ব 19 দলকে এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম, তেমনি আছেন জাতীয় দলের বাইরে থাকা আবু হায়দার রনি ও নাইম শেখের মতো ক্রিকেটার। জাতীয় দলের বাইরে থাকা নাইম শেখ হয়েছেন এনসিএল-এর সেরা ব্যাটার। ঢাকা মেট্রোকে ফাইনালে ওঠাতে বড় ভূমিকা রেখেছে ব্যাট হাতে। মেট্রো অধিনায়ক 10 ম্যাচে 350-তে করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ 316 রান। 11টি ছক্কা হাঁকানো নাইমের স্ট্রাইক রেট 135.04। টুর্নামেন্ট শুরুর দিনের ঘটনা। 8 বলের মধ্যে 7 ছক্কা হাঁকিয়ে 52 বলে সেঞ্চুরি করে জাতীয় লিগ টি-20-র উদ্বোধনী ম্যাচেই ঝড় তুলেন জিসান আলম। পুরো টুর্নামেন্টে এই ব্যাটার একাই ছক্কা মেরেছেন 22টি। এবারের আসরে আর কোনো ব্যাটার তার থেকে বেশি ছক্কা মারতে পারেননি। এনসিএল-এর সেরা বোলার আলাউদ্দিন বাবু 33 বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার নতুন করে চিনিয়েছেন নিজেকে। নিয়েছেন 19 উইকেট। ফাইনালে 3 উইকেট নিয়ে আহমেদ শরীফকে টপকে হয়েছেন টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারী। ব্যাট হাতেও রংপুরের হয়ে 160.52 স্ট্রাইক রেটে করেছেন 61 রান। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় দলের রাডারে না থাকা আরেক ক্রিকেটার আবু হায়দার রনি। ঘরোয়া টি-20-তে অনেক বছর ধরেই নিয়মিত পারফর্মার এই ক্রিকেটার। এনসিএল-এ ব্যাট হাতে 164 স্ট্রাইক রেটে 123 রান করা আবু হায়দার হয়েছেন টুর্নামেন্ট সেরা। ইমরান হোসেন, নিউজ 24।